ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আলোচনার বিষয় হলো পলিটিক্যাল অব্লিগেশনের বিভিন্ন তত্ত্ব। পলিটিক্যাল অব্লিগেশন সম্পর্কে রাজনৈতিক বাধ্যবাধকতা বা রাজনৈতিক আনুগত্যের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব আছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঐশ্বরিক তত্ত্ব বা ধর্মীয় তত্ত্ব, সামাজিক চুক্তি মতবাদী তত্ত্ব, বিশ্ব প্রকৃতির তত্ত্ব, ভোগ দখলি তত্ত্ব, সম্মতির তত্ত্ব। এই সমস্ত তত্ত্বের মধ্যে আজকে আমি আলোচনা করব দুটো তত্ত্ব সম্পর্কে। একটি হলো ধর্মীয় তত্ত্ব। আমরা একথা জানি, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, রাজনৈতিক আনুগত্য হলো রাষ্ট্রের যে আইন, সেই আইনকে দেশের নাগরিকরা মেনে চলবে। আইন মেনে চলাই হলো রাজনৈতিক আনুগত্য। এই আনুগত্য স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিক হতে পারে। রাষ্ট্রের শাসন কর্তৃপক্ষ বৈধভাবে শক্তি প্রয়োগ করলে তা হয় কর্তৃত্ব। এই কর্তৃত্বের প্রতি রাষ্ট্রের জনগণ আনুগত্য প্রকাশ করবে। কিন্তু শাসন কর্তৃপক্ষ বা সরকার রাষ্ট্রের নামে চূড়ান্ত ক্ষমতা, প্রতিহত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা যদি বল প্রয়োগ করে, জোর করে আনুগত্য আদায়ের চেষ্টা করে, তার প্রতি, সেই শাসন কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রের যে আনুগত্য, সেই আনুগত্য স্বাভাবিক আনুগত্য নয়। রাষ্ট্রের ভিত শক্তিশালী হয়, রাষ্ট্রের ভিত দৃঢ় হয় স্বাভাবিক আনুগত্যের মাধ্যমে। ডিডি রাফেল, প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি, ডিডি রাফেল, প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি 1970 সালে লেখা গ্রন্থে তিনি রাজনৈতিক আনুগত্যের বিষয়টিকে, অর্থাৎ রাষ্ট্রের আইনের প্রতি নাগরিকদের আনুগত্যের বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি বলেছেন যে একত্ববাদী সার্বভৌমিকতা তত্ত্বে বিশ্বাসী বুদিন, হবস প্রমুখ ব্যক্তি, জন অস্টিন প্রমুখ ব্যক্তি বলেছেন যে সার্বভৌমের আদেশই আইন। এই আদেশ বা আইনকে জনগণ মেনে চলতে বাধ্য, কারণ আইন অমান্য করলে জনগণকে শাস্তি পেতে হয়। শাস্তির ভয়ে জনগণ রাষ্ট্রের আইন মেনে চলে। কিন্তু এ কথাটা ঠিক কি? শুধু কি শাস্তির ভয়ে জনগণ আইন মেনে চলে? শুধু কি শাস্তির ভয়ে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার প্রতি নাগরিকরা আনুগত্য প্রকাশ করে? না, শাস্তির ভয় থাকে, শাস্তির আশঙ্কা থাকে, কথা ঠিকই। তার পাশাপাশি জনগণ উপলব্ধি করতে পারে যে আমাদের আইন মেনে চললে আমাদের কল্যাণ হবে, আমাদের উপকার হবে, রাষ্ট্রের আইন মেনে চলা আমাদের উচিত। তাই 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 জনগণ আইন মেনে চলে। শাস্তির ভয় এবং আইন মেনে চলা উচিত, এই দুটো বিষয়ে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারের বিষয়টি গুরুত্ব পায়। আমরা প্রথমে রাষ্ট্রের আনুগত্যের প্রথম তত্ত্ব ধর্ম। ধর্ম আজকে বর্তমানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ ঘোষিত হয়েছে এবং অনেক রাষ্ট্র
প্রজাতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত তার মধ্যে অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে গ্রহণ করা হয়েছে। তবুও রাষ্ট্রের আনুগত্যের প্রতি ধর্ম বিশেষ ভূমিকা পালন করে। ধর্ম রাষ্ট্রের প্রতি আনুগত্যের, আইনের প্রতি আনুগত্যের, আইনে মেনে চলার বিষয়কে বিষয়ের ক্ষেত্রে ধর্মের গুরুত্ব আছে। বিশ্বে প্রাচীনকালে ধর্মের প্রভাব আমরা জনগণের মধ্যে লক্ষ্য করি, যার ভিত্তিতে জনগণ রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেছে। হামুরাবি বিধি, হামুরাবি সংহতি, মোজেসের ল, এই সমস্ত বিষয়কে জনগণ মেনে চলত। সেখানে ধর্মের প্রভাবকে অস্বীকার করা যায় না। তারা মনে করত যে আইন অমান্য করা মানে ধর্মকে অমান্য করা। তাই তারা ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাষ্ট্রের আইনকে মেনে চলেছে। মধ্যযুগে ভারতবর্ষে অনেক শাসক ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন, ধর্মগুরু পুরোহিতদের দ্বারা প্রভাবিত হয়েছেন, ধর্মগুরু উলেমাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, হয়ে আইন তৈরি করেছেন এবং সেই আইনকে মেনে চলেছেন। আমরা দেখব যে রোমান দার্শনিক সেন্ট পল, থমাস অ্যাকুইনাস, প্রথম জেমস, রবার্ট ফিলমার প্রমুখ রাষ্ট্রের প্রতি অনুগত হওয়া নাগরিকদের বা রাষ্ট্রের আইনকে মেনে চলা বা রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, এই বিষয়টিকে তারা ধর্মের দিক থেকে বিশ্লেষণ করেছেন। তারা ধর্ম বিশ্বাসকে বেশি গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রের আনুগত্যের বিষয়টিকে ব্যাখ্যার ক্ষেত্রে। আমরা প্রথমেই বলবো যে অগাস্টাইন সিটি অফ গড গ্রন্থে উল্লেখ করেছেন যে দুটি জগৎ রয়েছে। একটা হলো পার্থিব জগৎ, বাস্তব জগৎ, আর একটা হলো ঐশ্বরিক জগৎ। বাস্তব জগৎকে পরিচালনা করেন রাজা, কিং। বাস্তব জগৎকে পরিচালনা করার ক্ষেত্রে রাজা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করেন, মানুষের মানসিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন না। মানুষের আভ্যন্তরীণ মানসিক বিষয়টিকে রাজা নিয়ন্ত্রণ করতে পারেন না। অন্যদিকে পরজগৎ বা ঐশ্বরিক জগতের জন্য ধর্মীয় পুরোহিত, পোপ, চার্চের নেতা, তিনি ধর্মের বিষয়টিকে গুরুত্ব দেবেন। ধর্মীয় রীতিনীতি প্রচার করবেন এবং ধর্মীয় নীতিনীতিকে, ধর্মগুরুর আদেশ নির্দেশকে সাধারণ মানুষ, অনুগামীরা তারা মেনে চলবেন। এখানে তারা ধর্মীয় নেতার প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে আনুগত্যের শিক্ষা লাভ করবে। কিন্তু বাস্তব জগতে রাজার প্রতিও তারা আনুগত্য প্রকাশ করবেন। বাস্তব জগতে রাজার শাসনের প্রতি, রাজার তৈরি আইনের প্রতি আনুগত্য প্রকাশ করবেন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে ধর্মের জগৎ আর পার্থিব জগৎ আলাদা। এখানে আনুগত্যের প্রশ্নে যে পলিটিক্যাল অব্লিগেশনের কথা বলেছেন অগাস্টাইন, সেই অব্লিগেশন হচ্ছে রাজার প্রতি অব্লিগেশনের কথা বলেছেন। কিন্তু অগাস্টাইন ধর্মকে রাজনীতি থেকে পৃথকীকরণের কথা বলেননি, যেটা ম্যাকিয়াভেলি পরবর্তীকালে বলেছিলেন। অগাস্টাইন তা কিন্তু বলেননি। অগাস্টাইন এইভাবে
পলিটিক্যাল অব্লিগেশনের কথা তুলে ধরেছেন তার সিটি অফ গড। একটা হলো পার্থিব জগৎ, পার্থিব জগতে রাজার প্রতি জনগণ রাজার প্রতি সম্মান জানাবেন, রাজার তৈরি আইনকে মেনে চলবেন, মেনে চলতে বাধ্য। অন্যদিকে ধর্ম নেতা তার প্রতিও আনুগত্য স্বীকার করবে, ধর্মীয় নেতার প্রতি আনুগত্য শিক্ষার মধ্য দিয়ে পরজগতের কথা ভাববেন, স্বর্গীয় ভাবনা চিন্তা করবেন, মনের পবিত্রতা বজায় রাখবার চেষ্টা করবেন, আর রাজার প্রতি রাজ্য শাসনে তারা সাহায্য করবেন। এই হলো অগাস্টাইনের বক্তব্য। তার পরবর্তীকালে সেন্ট পল বলেছেন যে ওবিডিয়েন্স ইজ এ ডিউটি ইম্পোজড বাই গড। ওবিডিয়েন্স হলো একটা ডিউটি, প্রত্যেকটা নাগরিকের আনুগত্য প্রকাশ করা, এটা একটা ডিউটি। এই ডিউটি কারণ এটা একটা ডিউটি হিসাবে নাগরিকরা গ্রহণ করবেন, তার কারণ এই আনুগত্যের বিষয়টিকে ঈশ্বর আমাদের আরোপ করেছেন। ঈশ্বরের দ্বারা আরোপিত কর্তব্য হলো যে আনুগত্য প্রকাশ করতে হবে। কার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। প্রত্যেক আত্মা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুগত। সেন্ট পল বলেছেন প্রত্যেকটি মানুষের আত্মা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুগত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? গড, ঈশ্বর ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকতে পারে না। তাই যদি শাসকের প্রতি, রাষ্ট্রের প্রতি তোমার আনুগত্য প্রকাশ না করে, তাহলে ধরে নিতে হবে যে ঈশ্বরের প্রতি অনুগত নয়। তাই ঈশ্বরকে অস্বীকার করা যাবে না। তাই কিন্তু রাজাকেও মান্য করতে হবে। ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত রাজা কর্তব্য পালন করবেন ঈশ্বরের প্রতি, আর জনগণ রাজার আইন মেনে চলবেন। জনগণ রাজার আইনকে অমান্য করার অর্থ হলো ঈশ্বরের নিয়মকে, ঈশ্বরের আদেশকে, ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করা। রোমান দার্শনিক থমাস অ্যাকুইনাস বলেছেন যে রাষ্ট্রের রাজা তিনি যে পাওয়ার ভোগ করেন, ক্ষমতা ভোগ করেন, সেই ক্ষমতা হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া ক্ষমতা। রাজা ক্ষমতা পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, অন্য কোনো সংস্থার কাছে পাননি। রাজা এই ক্ষমতা প্রয়োগ করবেন ঈশ্বরের নামে, জনগণের কল্যাণে রাজা ক্ষমতা প্রয়োগ করবেন। তার পলিটিক্যাল পাওয়ারকে, তার রাষ্ট্রের যে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা রাজা প্রয়োগ করবেন, তা কিন্তু ঈশ্বরের নামে। তিনি অন্যায় করতে পারবেন না, ন্যায় অন্যায় বিবেচনা করবেন। তিনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না, তিনি ন্যায়কে গুরুত্ব দেবেন। এ কথা বলেছেন। আর কি বলেছেন? অ্যাকুইনাস বলেছেন যে রাষ্ট্রটা কিন্তু পাপের কাজের ফল নয়। রাষ্ট্র কিন্তু পাপ করে রাষ্ট্র সৃষ্টি হয়নি, রাষ্ট্রকে সৃষ্টি করেছে ঈশ্বর। এখানে ধর্মের প্রভাব। রাষ্ট্রকে সৃষ্টি করেছেন ঈশ্বর, আর রাষ্ট্রের শাসক রাজাকে পাঠিয়েছেন ঈশ্বর। তাই রাজা তার কাজের জন্য ঈশ্বরের কাছে দায়িত্বশীল। রাজা তার কাজের জন্য জনগণের কাছে দায়িত্বশীল নয়। তাই জনগণ কখনোই রাজার আইনকে অমান্য করবেন না। প্রথম জেমস বলেছেন যে ধর্ম আনুগত্যের ভিত্তি,
ধর্মের মধ্য দিয়ে আনুগত্য, ধর্ম পালনের মধ্য দিয়ে আনুগত্য প্রকাশ করা যায়। ধর্ম এমন একটা বিষয়, ঈশ্বরের ছায়া হলো রাজারা, রাজারা হলেন ঈশ্বরের শ্যাডো বা ছায়া। রাজার মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছে, তাই রাজারা যে কাজ করবেন তা কিন্তু ঈশ্বরের হয়ে কাজ করবেন। রাজা যেহেতু ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা পেয়েছেন, রাজা যেহেতু ঈশ্বরের ছায়া, সেহেতু রাজা কোনো অন্যায় কাজ করবেন না। রাষ্ট্র যে আইন তৈরি করবে তা কিন্তু জনকল্যাণের জন্য কল্যাণমূলক আইন তৈরি করবে এবং কল্যাণমূলক আইনকে জনগণের উপর প্রয়োগ করবেন। তাই জনগণও সেই আইনকে মেনে চলবেন, আইনের প্রতি অনুগত থাকবেন জনগণ। তাহলে আমরা ধর্মের আলোচনা করলাম এবং আমরা দেখব যে আধুনিক লেখক ইংল্যান্ডের চিন্তাবিদ বার্কার তিনি বলেছেন যে ধর্মের প্রভাব আনুগত্য প্রকাশের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। থমাস অ্যাকুইনাস, সেন্ট পল, অগাস্টাইন এদের বক্তব্যের দ্বারা বিভিন্ন রাজা প্রভাবিত হয়েছেন এবং জনগণও ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, পলিটিক্যাল অব্লিগেশন দেখিয়েছে, প্রকাশ করেছে। আধুনিক যুগে বর্তমানে আমরা দেখছি বহু রাষ্ট্র ধর্মীয় রাষ্ট্র, বিশেষ ধর্মের নামে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের নিজস্ব ধর্ম আছে, তাকে বলে ধর্মীয় রাষ্ট্র। এই ধর্মীয় রাষ্ট্রগুলি, এমনকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলিও ধর্মকে গুরুত্ব দেয় নাগরিকদের আনুগত্য লাভের ক্ষেত্রে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ এ কথা বলে বিভিন্ন ধর্মের মানুষকে তারা আনুগত্য লাভের জন্য প্ররোচিত করে, তারা অর্থলোভ দেখায়, তোষণ করে, এইভাবে আনুগত্য লাভ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময়, প্রতিযোগিতার সময় ধর্মকে কাজে লাগায় এবং রাষ্ট্রের সরকার ক্ষমতায় থাকার জন্য তারা কিন্তু ধর্মকে ব্যবহার করে। যেখানে যে ধর্মকে সমর্থন করা দরকার সেখানে তাকে সমর্থন করে, কিন্তু ধর্মের উপরে আঘাত দিয়ে একটা সঠিক আইনি ব্যবস্থা, সঠিক নিরপেক্ষ আইনি ব্যবস্থা কার্যকরী করতে কোনো রাষ্ট্র সাহস পায় না। ধর্ম এমন একটা সেন্টিমেন্ট। তাহলে আমরা বার্কারের যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা অনুসরণ করে বলবো আজকের দিনেও পলিটিক্যাল অব্লিগেশন ধর্মের উপর নির্ভর করে। পলিটিক্যাল অব্লিগেশন ক্ষেত্রে ধর্ম কাজ করছে, তবে ধর্মনিরপেক্ষ আদর্শ, খাঁটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দরকার। সায়েন্স ও টেকনোলজিকে কাজে লাগাতে হবে এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নতিকে ব্যবহার করতে হবে এবং জনশক্তিকে ব্যবহার করতে হবে। ধর্মের ভিত্তিতে নয়, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা যার যতটুকু প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন এবং রাজনৈতিক ক্ষেত্রেও অর্থনৈতিক প্রয়োজন মেটানোর মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন, রাজনীতির ক্ষেত্রে বাহুবল, অর্থবল এগুলো খাটানো দরকার নেই, এগুলো গণতন্ত্র সম্মত নয়। তাই আমরা বলবো পলিটিক্যাল অব্লিগেশন এটা কিন্তু আলাদা বিষয়। পলিটিক্যাল অব্লিগেশনকে
কখনোই ধর্মীয় আনুগত্যের সঙ্গে মিশালে হবে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন ধর্ম আর রাজনীতি এক নয়, তাই আনুগত্যের ভিত্তি ধর্ম হওয়া ঠিক নয়, আনুগত্যের ভিত্তি হওয়া উচিত সেটা হলো রাজনৈতিক। এবার আমরা পরবর্তী আরেকটা তত্ত্ব আলোচনা করব। সেই তত্ত্বটা হচ্ছে আনুগত্যের তোমার বিশ্ব প্রাকৃতিক তত্ত্ব। আনুগত্যের বিশ্ব প্রাকৃতিক তত্ত্ব দেখো, সমগ্র বিশ্বকে পরিচালনা করছে একটা সংগঠন। এখানেও ঐশ্বরিক তত্ত্বের প্রভাব আছে। সমগ্র বিশ্বকে পরিচালনা করছে কে? একটা সংগঠন পরিচালনা করছে। এই সংগঠনটা কি ক্রমোচ্চ। ক্রমোচ্চ মানে কি? উঁচু থেকে ধাপে ধাপে নিচু পর্যন্ত, আবার নিচু স্তর থেকে ধাপে ধাপে উচ্চ স্তর, সর্বোচ্চ স্তরে পৌঁছানো পর্যন্ত। তাহলে এই ক্রমোচ্চ স্তর, এই ক্রমোচ্চ স্তরে কে আছেন? এই ক্রমোচ্চ স্তরে আছেন ঈশ্বর বা গড। গড হচ্ছে সমগ্র বিশ্বকে শাসন করেন। গড এটা হচ্ছে প্রাকৃতিক 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 বিশ্ব প্রাকৃতিক একটা বিষয়, বিশ্ব প্রাকৃতিক বিষয়। বিশ্ব প্রাকৃতিক যে আইন আছে, সেই আইন হচ্ছে গডের তৈরি আইন। সেই আইনের সঙ্গে যুক্তি আছে, রিজন আছে, সেই আইনের প্রয়োজনীয়তা আছে। সেই আইন মানব কল্যাণে তৈরি হয়। অন্যদিকে প্রতিটা আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত। বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক কাঠামোকে অনুসরণ করে। আমরা জানি যে মূলত তিনটি রাজনৈতিক ব্যবস্থা। একটা হলো উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আরেকটা হলো স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা, 3 নম্বর সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা। যে ধরনের রাজনৈতিক ব্যবস্থাই হোক না কেন, পৃথিবীর রাষ্ট্রগুলো কোনো না কোনো রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। তাই আজকে পৃথিবী বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত। এই রাষ্ট্রগুলি যে আইন তৈরি করে, প্রত্যেকটা রাষ্ট্রের আইনসভা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান আছে। সংবিধানে উল্লেখিত আইনকে সাংবিধানিক আইন বলি। আর দেশের আইনসভা যে আইন তৈরি করে তাকে বলে সাধারণ আইন। পার্লামেন্টের তৈরি, ভারতের ক্ষেত্রে পার্লামেন্টের তৈরি আইন আছে। ব্রিটেনে পার্লামেন্টের তৈরি আইন আছে, ফ্রান্সে পার্লামেন্টের তৈরি আইন আছে, চীনে জাতীয় গণকংগ্রেসের তৈরি আইন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার কংগ্রেস আইনসভা, কংগ্রেসের তৈরি আইন আছে। যে যাই হোক, যে ধরনের আইন হোক, এই আইনগুলি সার্বভৌমের নির্দেশ। রাষ্ট্রের নামে যে চূড়ান্ত ক্ষমতা, সেই ক্ষমতা বলে সরকার, গভর্নমেন্ট আইনসভার মাধ্যমে তোমার আইন তৈরি করে। সেই আইন হলো চূড়ান্ত আইন। সেই আইনের প্রতি সেই দেশের জনগণ আনুগত্য প্রকাশ করে। সেই আইনকে, প্রত্যেক দেশের আইনকে, জাতীয় আইনকে, দেশের আইন মানে জাতীয় আইনকে প্রত্যেক দেশের জনগণ মানতে বাধ্য। পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কথা বলা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে রয়েছে গড। এটা অলৌকিক শক্তি। এই গডের তৈরি যে আইন, সেই আইনের প্রতি শ্রদ্ধা জানাবে। মানুষের তৈরি আইন, প্রত্যেক দেশের আইন। তবে বিশ্ব প্রাকৃতিক যে আইন, সেই আইন কিন্তু জাতীয় আইনের বিরোধী নয়। এই যে বিশ্ব প্রাকৃতিক যে আইন, এটাকে আমরা বর্তমানকালে ইউএনওর সনদে উল্লেখিত আইনকে বলতে পারি। ইউএনওর জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে যে আইন পাশ হয়, সেই আইনকে বলতে পারি। ইন্টারন্যাশনাল ল কমিশন যে আইন তৈরি করে, সেই আইনকে আমরা বলতে পারি। আমরা গডের তৈরি আইনের সঙ্গে তুলনা করতে পারি। যাই হোক, জাতীয় আইন যেমন আন্তর্জাতিক আইনের বিরোধী নয়, আবার আন্তর্জাতিক আইনও
জাতীয় আইনের বিরোধী নয়। আন্তর্জাতিক আইনে প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রকে সমান মর্যাদা দেওয়া হয়। ইউএনও চার্টারে উল্লেখ আছে প্রত্যেকটা রাষ্ট্র সমান অধিকারী, সমান সম্মান মর্যাদা পাবে, এই কথা বলা হয়। তাহলে প্রাকৃতিক আইন, বিশ্ব প্রকৃতির যে তত্ত্ব পলিটিক্যাল অব্লিগেশন থিওরিতে, সেই প্রাকৃতিক আইন, সেই আইনের দ্বারা সীমিত, সেই আইনের দ্বারা সীমিত তোমার মানবিক আইন, সেই আইনের দ্বারা সীমিত রাষ্ট্রের তৈরি আইন বা মানবিক আইন। তাহলে প্রাকৃতিক আইন কিন্তু এখানে এই আনুগত্যের বিশ্ব প্রাকৃতিক তত্ত্বে বলা হচ্ছে প্রাকৃতিক আইন কিন্তু আনলিমিটেড, জাতীয় আইন কিন্তু লিমিটেড, সীমাবদ্ধ। আমরা এই তত্ত্বের আরেকজন দার্শনিকের কথা তুলে ধরব। তিনি হলেন ভাববাদী দার্শনিক, জার্মান দার্শনিক কান্ট। কান্ট বলেছেন মানুষের নৈতিক স্বাধীনতা আছে, মরাল ফ্রিডম আছে মানুষের। এই মরাল ফ্রিডম মানুষ কিভাবে পাবে? রাষ্ট্রের মাধ্যমে মরাল ফ্রিডম পাবেন। দেখো, মরালিটি আর আইন কিন্তু এক নয়। আইন আর মরালিটির মধ্যে পার্থক্য আছে। নৈতিক ব্যাপারটা আইনগত নয়, তবু কান্টের বক্তব্য অনুযায়ী মানুষের নৈতিক ফ্রিডম রয়েছে এবং এই নৈতিক ফ্রিডম পাবে রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্র যে আইন তৈরি করে, রাষ্ট্র যে আইনকে জনগণের মধ্যে প্রয়োগ করে, তার মাধ্যমেই সেই রাষ্ট্রের জনগণ মরালিটি পাবে, স্বাধীনভাবে মরালিটি পাবে। তাদের যে নৈতিক উন্নতি মরাল ক্যারেক্টার বিল্ডিং করতে পারবে স্বাধীনভাবে রাষ্ট্রের মধ্যে। এক্ষেত্রে রাষ্ট্রের আইন তাদের অর্থাৎ জনগণের উপর কোনো ফোর্স প্রয়োগ করবে না। তো স্টেট যে আইন তৈরি করে, কান্টের বক্তব্য অনুযায়ী স্টেট যে আইন তৈরি করে, স্টেট তো আইন তৈরি করতে পারে না। আমরা জানি রাষ্ট্র হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। সেই ধারণাকে বাস্তবে রূপায়িত করে সরকার। তাহলে সরকার যে আইন তৈরি করে সেই আইন হচ্ছে ওয়েলফেয়ার ল, কল্যাণমূলক আইন। এই কল্যাণমূলক আইনের মধ্য দিয়ে জনগণের কল্যাণ হবে, আর জনগণের কল্যাণ হলে নাগরিকরা নৈতিক স্বাধীনতা, মরাল ফ্রিডম পাবে। জনগণ চুক্তি করে, জনগণ চুক্তির মাধ্যমে সার্বভৌম কর্তৃপক্ষ সৃষ্টি করেছে এবং জনগণ যে চুক্তি করে সার্বভৌম কর্তৃপক্ষ সৃষ্টি করেছে এবং তার হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিয়েছে। আর সরকার বা রাষ্ট্রের কর্তৃপক্ষ জনগণের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ, জনগণের মরালিটি, জনগণের মরাল ফ্রিডম, মরাল রাইটস সব কিছু রক্ষা করবে। এইটা হচ্ছে কান্টের বক্তব্য। এক্ষেত্রে আমরা বলতে পারি রুশোর দ্বারা কান্ট প্রভাবিত হয়েছেন। ফরাসি দার্শনিক রুশোর দ্বারা কান্ট প্রভাবিত হয়েছেন। কান্ট বলেছেন রাষ্ট্রের আইন হলো বিশুদ্ধ আইন, রাষ্ট্রের আইন সার্বজনীন আইন, বিশুদ্ধ আইন, খাঁটি আইন। আর রাষ্ট্রের আইন হচ্ছে সর্বজনীন, সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রের আইন সবাইকে সমান চোখে দেখবে। এখানে ডাইসির আইনের অনুশাসনের তত্ত্বের যে একটা বক্তব্য, আইন সবাইকে সমান চোখে দেখবে, ইকুয়ালিটি বিফোর দি ল, এই বক্তব্যের সঙ্গে কান্টের এই বিশুদ্ধ আইনের তুলনা করা যায়। এই আইনের প্রতি জনগণ, নাগরিকরা, প্রজারা আনুগত্য প্রকাশ করবে। কিন্তু পলিটিক্যাল অব্লিগেশন নিশ্চিত করতে হবে
রাষ্ট্রের ঐক্য এবং সংহতি রক্ষা করবার জন্য পলিটিক্যাল অব্লিগেশন দরকার, জনগণের সমর্থন দরকার। এই সমর্থন নিশ্চিত করার জন্য রাষ্ট্র শক্তি প্রয়োগ করতে পারে, ফোর্স প্রয়োগ করতে পারে, রাষ্ট্র শাস্তি দিতে পারে। তাহলে তাহলে এখানে আমরা দেখছি কান্টের বক্তব্য একত্ববাদী সার্বভৌমিকতা তত্ত্বে জন অস্টিনের সঙ্গে মিল আছে, হবসের সঙ্গে মিল আছে, বুদিনের সঙ্গে মিল আছে, তাই তো? রাষ্ট্রের আইন অমান্য করলে চরম শাস্তি পাবে জনগণ, অমান্যকারী, সব জনগণ না, অমান্যকারী এই শাস্তি মেনে নিতে বাধ্য। তাহলে রাষ্ট্রের আইন মেনে নিতে বাধ্য। তাই পলিটিক্যাল অব্লিগেশন এটাকে নিশ্চিত করার জন্য, শিওর করার জন্যে রাষ্ট্র শক্তি প্রয়োগ করবে, রাষ্ট্রের সরকার শক্তি প্রয়োগ করবে জনগণের উপর। তাহলে শক্তি প্রয়োগ করলে তো সেটা স্বাভাবিক আনুগত্য হয় না। কিন্তু কান্ট বলছেন এখানে বিশুদ্ধ আইনের মাধ্যমে শক্তি প্রয়োগ করা হবে। কান্টের বক্তব্য একটু উচ্চ পর্যায়ের বক্তব্য, এটা আমাদের বুঝে নিতে হবে। তারপর আমরা তোমার আনুগত্যের বিশ্ব প্রাকৃতিক যে তত্ত্ব, দ্বিতীয় তত্ত্ব এটা আমরা বলছি, এটা আলোচনা শেষ করব। এই তত্ত্ব সম্পর্কে হেগেলের বক্তব্য আছে। হেগেল কোন দেশে? হেগেল কোন দেশে? কোন মতবাদী? হেগেল জার্মান দার্শনিক। হেগেল ভাববাদী বা আদর্শবাদী তাত্ত্বিক। হেগেলের দর্শনের মূল কেন্দ্রে আছে তার দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক্যাল মেথড, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এই যে সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল, একটা সমাজের মধ্যে সত্য মিথ্যা লড়াই চলছে, মিথ্যা পরাজিত হবে, সত্য জয়লাভ করবে। এই সত্য জয়লাভ করে নতুন একটা সমাজ তৈরি হবে, নতুন সমাজ, উন্নত সমাজ। সেই সমাজেও আবার সত্য মিথ্যা দেখা দেবে। সিনথিসিস, নতুন সমাজ মানে সিনথিসিস। সেই সিনথিসিসের মধ্যে অর্থাৎ নতুন সমাজের মধ্যে আবারও থিসিস তৈরি হবে, বাদ, আবারও অ্যান্টিথিসিস তৈরি হবে, প্রতিবাদ। তার ফলে আবার সমাজের রূপান্তর ঘটবে। সোসাইটি ইজ এ ডাইনামিক। কেন? এর মূলে রয়েছে দ্বান্দ্বিক পদ্ধতি। তাই দ্বান্দ্বিক পদ্ধতির ক্ষেত্রে তিনি, দ্বান্দ্বিক পদ্ধতিকে তিনি রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। রাষ্ট্রের অব্লিগেশন, পলিটিক্যাল অব্লিগেশন, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, জনগণের অনুগত থাকা, এই অনুগত স্বাভাবিক হতে হবে। তিনি কি বলেছেন? হেগেল কি বলেছেন? এখানে বলেছেন রাষ্ট্রটা ক্রমবিকাশের ফল। রাষ্ট্র একদিনে তৈরি হয়নি, বিবর্তনের মধ্য দিয়ে, ঐতিহাসিক ক্রম বিবর্তনের মধ্য দিয়ে আজকে এই রাষ্ট্রের আবির্ভাব হয়েছে। এই রাষ্ট্রের আবির্ভাব মানেই হলো এ পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ। ঈশ্বর পা রেখেছেন এই দুনিয়াতে। রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানে ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন। তাহলে আর রাষ্ট্রের শাসক শ্রেণী তারাও কিন্তু ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত হিসাবে এসেছেন। রাষ্ট্র তাহলে একটা সর্বদোষমুক্ত একটা নৈতিক চেতনা সম্পন্ন প্রতিষ্ঠান। সর্বদোষমুক্ত মানে রাষ্ট্র কোনো অন্যায় করবে না, কারণ এটা গড বা ঈশ্বর সৃষ্টি করেছেন। এবং এখানে রাষ্ট্র যে একটা ভালো প্রতিষ্ঠান, তার উচিত অনুচিত বোধ আছে, তার মরালিটি আছে। সেখানে অন্যায় কাজ রাষ্ট্র করতে পারবে না, রাষ্ট্রের শাসকও অন্যায় কাজ করতে পারবে না। রাষ্ট্র ব্যক্তির জন্য নয়, রাষ্ট্র ব্যক্তির জন্য নয়, ব্যক্তি রাষ্ট্রের জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য। এখানে ব্যক্তি আর রাষ্ট্রকে
রাষ্ট্রকে বেশি শক্তিশালী করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। তাই এই রাষ্ট্রের প্রতি নাগরিকরা আনুগত্য প্রকাশ করবে, আর রাষ্ট্রের প্রতি নাগরিকরা আনুগত্য প্রকাশ করলেই নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য, তাদের প্রতিভার বিকাশের জন্য তারা কি পাবে? তারা স্বাধীনতা পাবে, তারা অধিকার পাবে, অটোমেটিক্যালি তারা অধিকার স্বাধীনতা পেয়ে যাবে। এই হলো রাষ্ট্রের ভূমিকা। আর এই রাষ্ট্রের তৈরি আইন, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবেন সরকার, সেই সরকারের তৈরি আইন নাগরিকদের উপর প্রয়োগ হবে, আর নাগরিকরা স্বাভাবিকভাবে নর্মালি মেনে চলবে, এবং স্বাভাবিক আনুগত্য সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। নাগরিকরা রাষ্ট্রের কোনো বিরোধিতা করতে পারবে না। কেন বিরোধিতা করতে পারবে না? তার কারণ রাষ্ট্র তো ব্যক্তির জন্য, নাগরিকদের জন্য, নাগরিকরা জন্য নয়, ব্যক্তি নাগরিক রাষ্ট্রের জন্য। তাই রাষ্ট্রের কল্যাণ হলে ব্যক্তির কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হলে ব্যক্তির কল্যাণ হবে। রাষ্ট্রের তৈরি আইন, রাষ্ট্রকে পরিচালক সরকার যে আইন তৈরি করবে, সেই আইনের মধ্যে দিয়েই নাগরিকরা অধিকার পাবে, স্বাধীনতা পাবে। তাহলে নাগরিকরা কেন বিরোধিতা করবে? প্রয়োজন নেই। এই হলো হেগেলের বক্তব্য। এবার আমরা আসব আধুনিক চিন্তাবিদ, উদারনীতিবাদী দার্শনিক ল্যাস্কি। আমরা অন্য ভিডিওতে এনার কথা আমরা বলেছি। অধিকারের মধ্যে রয়েছে, বহু জায়গায় এনার বক্তব্য আছে। এই ল্যাস্কির বিখ্যাত গ্রন্থ এ গ্রামার অফ পলিটিক্স। গ্রন্থে বলেছেন যে আনুগত্য প্রকাশ করার বিষয়টা এটা মানুষের জন্মগত, সহজাত। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন আনুগত্য স্বীকার করবে। এটা হলো জন্মগতভাবে সে অধিকার লাভ করেছে যে আমাকে আনুগত্য প্রকাশ করতে হবে। ল্যাস্কি বলেছেন যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে। রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রের যে ক্ষমতা, এটা বা ইচ্ছা হলো উইল, এটা হলো চূড়ান্ত। এই যে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, এটা সমাজের অন্য কোনো প্রতিষ্ঠানের থাকবে না। ল্যাস্কি বিভিন্ন জায়গায় বলেছেন যে সোসাইটি একটা প্যারালাল সিস্টেমে চলে, সমান্তরালভাবে চলে। কিভাবে বলছেন যে রাষ্ট্র যেমন একটা প্রতিষ্ঠান, তার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলিও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে মানব জীবনে অপরিহার্য। এখানে আবার সংগঠনগুলির উপরে গুরুত্ব, কিন্তু রাষ্ট্রের হাতে চূড়ান্ত ক্ষমতা প্রদানের কথা বলেছেন। রাষ্ট্রের সরকার চূড়ান্ত ক্ষমতা বলে যে ইচ্ছা প্রকাশ করে, সেই ইচ্ছা প্রকাশটা হলো সঠিক ইচ্ছা প্রকাশ, কল্যাণমূলক ইচ্ছা প্রকাশ। এবং এটা কিন্তু অন্য কোনো সংগঠন, অন্য কোনো কর্তৃপক্ষ এই ইচ্ছা প্রকাশ করতে পারবে না। আর রাষ্ট্রের এই ইচ্ছাকে নাগরিকরা মেনে নেবে, রাষ্ট্র নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ। রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সেটা নির্দিষ্ট সীমানার মধ্যে রাষ্ট্রের সরকার প্রয়োগ করবে। তার সেই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ, পিপুল, জাতীয় জনসমাজ, জাতি, যাই বলো না কেন, রাষ্ট্রের জনগণ মানে জাতি, নেশান। সেই নেশান কিন্তু সেই রাষ্ট্রের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবে, রাষ্ট্রের তৈরি আইন মেনে চলতে বাধ্য। কিন্তু রাষ্ট্র কল্যাণমূলক ভূমিকা পালন করবে। ল্যাস্কি চরম ধনতন্ত্রকে সমর্থন করেননি। ল্যাস্কি সংস্কারমূলক যে ধনতন্ত্র, গণতন্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই ল্যাস্কির বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি পলিটিক্যাল অব্লিগেশনের কথা বলেছেন। এটা বিশ্ব
প্রাকৃতিক একটা তত্ত্ব। এখানে এখানে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা রাষ্ট্র এই বিশ্ব প্রাকৃতিক যে নিয়ম, অর্থাৎ এই তত্ত্ব তোমার ঐশ্বরিক তত্ত্বকে সমর্থন করেছে। এটা অনেকটাই কাল্পনিক, অযৌক্তিক, কিন্তু আজকের এই তত্ত্বের সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে গড, সেখানে গডের কথা না বলে আমরা আধুনিক কালে পলিটিক্যাল সায়েন্সে আমরা ইউনোর কথা বলতে পারি, যেখানে ইন্টারন্যাশনাল রিলেশনস রয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন তোমার আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে। তাদের দ্বারা আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজকে পরিচালিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। কিন্তু একটা সার্বভৌম জাতীয় রাষ্ট্র, জাতিভিত্তিক রাষ্ট্রের যে জনগণ, সেই রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা জানাবে, সেই রাষ্ট্রের আইনকে মেনে চলতে বাধ্য। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।